গ্রামের সেই মেলা এগুলো দেখলেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। যখন ছোট ছিলাম এরকম মেলা হলেই সারাদিন মেলাতে পড়ে থাকতাম। মায়ের কাছে খুব বায়না করতাম টাকা দেওয়ার জন্য। কয়টা টাকা দিলেই মেলাতে এসে পড়ে থাকতাম এই মুরালি, মোয়া, নাড়ু এগুলো খাওয়ার জন্য। কতই না মধুর ছিল সেই স্মৃতিগুলো। আজকে যখন এগুলো দেখলাম বারবার আমার ছোটোবেলার সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল। যাই হোক, এখন যদি শুধু স্মৃতিচারণ করি তাহলে তো আর হবে না। জামাইকে নিয়ে ঈদ ঘোরাঘুরি করতে চলে আসছি। তো অনেক খোঁজাখুঁজি করে একটা ভালো দেখে একটা রেস্টুরেন্ট বের করলাম, কিভাবে জামাইয়ের কিছু টাকা পয়সা খরচ করা যায়। কিন্তু জামাই মানেই তো কিপটা, খরচ করতেই চায় না, একদম শক্তর হাড্ডি। যাই হোক, রেস্টুরেন্ট একটা খুঁজে বের করলাম, খুবই ভালো লাগলো। এত গরম ছিল, গরমের ভেতর রুফটপ ছিল ছাদের উপর। খুঁজে খুঁজে সেখানে যেয়ে বসলাম। বসে ভাবতেছি কী অর্ডার দেওয়া যায়। জামাইকে বলতেছি তুমি অর্ডার দাও। সে বলে না না, তুমি অর্ডার দাও, তুমি আসছো, তুমি বলো তুমি কি খাবা। আমি তো খুশি হয়ে গেলাম, যেহেতু আমার উপর দায়িত্ব পড়েছে। তো রেস্টুরেন্টের বেয়ারা এসে আমাকে একটা হাতে ধরিয়ে দিল খাবারের জন্য আইটেমের বই। সেখান থেকে পাস্তা, কোল্ড কফি অর্ডার দিলাম। আর জায়গাটা এত ভালো লাগছিল, কিছু ছবিও তুলে নিলাম জামাইয়ের সাথে। আপনাদেরকে রেস্টুরেন্টটা দেখাই। আগেই বলছি, আমরা যেখানে থাকি জায়গাটার নাম তো সিদ্ধিরগঞ্জ থানা। এখানে 10 পাইপ বলে জায়গাটার নাম। তো আমাদের পাস্তার কথা বলতে বলতে পাস্তা দিয়ে গেল। পাস্তাটা খেতে বসেছি, হঠাৎ তো সারপ্রাইজ। সেখানে আমার ভাসুর, আমার জা আর ভাসুরের মেয়ে, ওরা তো এসে একদম হাজির। সারপ্রাইজ হয়ে গেলাম। ওদেরকে দেখে তো অনেক খুশি হয়ে গেলাম যে নিজেদের কাছের কিছু লোক, তাদের সাথে আমাদের দেখা হয়ে গেল। তো আমরা 2 সিটের চেয়ারটা চেঞ্জ করলাম, 5 সিটের চেয়ার নিয়ে বসলাম ভিতরে যেয়ে। সেখানে গিয়ে আমরা আবার আর বেশি অন্য কিছু খাবারের আইটেম অর্ডার দিলাম, থাই স্যুপ, অন্থন। তো আমার ভাসুরের মেয়ে সবাইকে পরিবেশন করাচ্ছে। বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম, গল্প গুজব করলাম, খুবই ভালো লাগলো। ঈদটা আসলে পরিবারের সাথে, রিলেটিভদের সাথে কাটালে খুবই ভালো লাগে। এটা আসলে অন্যরকম অনুভূতি, বলে বোঝানো যায় না। তো দেখতে দেখতে তো ঈদ 3 দিন হয়ে গেল, ঈদ শেষ। আমাদের ঘোরাঘুরিও মোটামুটি শেষ। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আমার ইউটিউব চ্যানেল আছে, সেখানেও সাবস্ক্রাইব করে দিবেন, রাসুস ব্লগ। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এটাই ছিল। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।